ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। মহান আল্লাহ পাক পবিত্র জবানে বলছেন, এ সারা পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, ঈমানদার তুমি শোনো, পরহেজগার তুমি শোনো, নামাজি তুমি শোনো। আমি আল্লাহ পাক বলছি, ইসলামের একটা বাউন্ডারি তৈরি করা হয়েছে, ইসলামের আখড়া তৈরি করা আছে, ইসলামের একটা ফিল্ড তৈরি করা আছে। এই ফিল্ডের ভিতরে, আখড়ার ভিতরে, এই আঁকের ভিতরে পরিপূর্ণভাবে দীক্ষিত হয়ে যাও। কেন এই কথা আল্লাহ পাক বলছেন? আমরা স্বাভাবিক একটা কথা জানি, ফুটবল মাঠে যখন ফুটবল খেলা হয়, প্লেয়ার যখন নেমে যায় দুই দিক থেকে 10টা করে 20টা, 9টা করে 18টা, তো এই মাঠের চতুর্দিকে একটা দাগ রাখানো হয়, চুন দিয়ে দাগ করানো হয়, কোদালি দিয়ে খুঁড়ে খুঁড়ে চতুর্দিকে দাগ দেওয়া হয়। তো প্লেয়ার যদি আঁকের বাইরে হয়ে যায় তাহলে আউট হয়ে যাবে, বল যদি আঁকের বাইরে চলে যায় তাহলে আউট হয়ে যাবে। অতএব আল্লাহ পাক এখানে বোঝাতে চাচ্ছেন, ইসলামের বাউন্ডারির ভিতরে পরিপূর্ণভাবে দীক্ষিত হয়ে যাও। আল্লাহ পাক ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দীক্ষিত হয়ে যাওয়া চারটিখানিক ব্যাপার নয়। আমরা যখন ইসলামের কাজ করব, দ্বীনের কাজ করব, শরীয়তের কাজ করব, মাদ্রাসা মসজিদের কাজ করব, তখন এক শ্রেণীর ব্যক্তি আমাদের পিছনে লাগা আছে, ও পায়তারা করছে, ও চেষ্টা করছে মুসলমানকে ভালো কাজ করতে দেওয়া হবে না, ঈমানদারকে ভালো কাজ করতে দেওয়া হবে না, অতএব পিছে লেগে থাকে। এটা কে? আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। মহান আল্লাহ পাক পবিত্র জবানে বলছেন, তোমরা ওই শয়তানের মালাউনার ইত্তেবা করিও না, পায়রবি করিও না, অনুসরণ করিও না। কারণটা হচ্ছে ওর ইত্তেবা করা যাবে না, ও দেবে না ভালো কাজ করতে। অতএব ওকে এড়িয়ে চলতে হবে, ওকে পিছনে ফেলে রাখতে হবে। কারণটা হচ্ছে পরক্ষণে আল্লাহ পাক বলছেন, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। এই ইবলিস শয়তান মালাউন মানুষের জন্য, ঈমানদারের জন্য, আমানু যারা তাদের জন্য একদম ঘোর বিরোধী শয়তান। একদম এই ছাড়বে না, এ ভালো কাজ করতে দেবে না। সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আদমের পিছে, মানুষের পিছে লেগে আছে পথভ্রষ্ট করার জন্য, ক্ষতিগ্রস্ত করার জন্য, লাঞ্ছিত করার জন্য, ভালো কাজ থেকে বাধা দেওয়ার জন্য। তাহলে একজন মানুষ, একজন ঈমানদার মানুষ এই ইসলামের বাউন্ডারির ভিতরে পরিপূর্ণ দীক্ষিত হবে, শয়তানের দিকে লক্ষ্য রাখতে হবে, এই যেন কোন রকম সুযোগ না পায়, এই যেন কোন রকমের জন্য বহকের জন্য সময় টাইম যেন না পাই। আল্লাহ পাক এটা বলতে চাইছেন। আমার বন্ধুরে আমার, ছোট ছোট কথা কয়েকটা বলবো, আমি 2 থেকে 3টা ছোট্ট কথা বলবো। তারপরে অবশ্যই যে মসজিদের উন্নতি কল্পে জালসা রাখা হয়েছে, অবশ্যই এই দিকে শেষের দিকে অবশ্যই আমি আসবো। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে বিশ্ব নবীকে পাঠিয়েছেন। বিশ্ব নবীর দ্বারা দিয়ে আল্লাহ পাক এই পৃথিবীর সমস্যার সমাধান করবে। সারা বিশ্বে যত নবী এসেছেন, সব নবীর সরদার সাইয়্যিদুল আম্বিয়া নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বে যত মানুষ আছে সব থেকে 1 নম্বর মানুষ যিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি পৃথিবীর বুকে এসে আছেন। ভাই আমার বন্ধুরা আমার, মক্কার জীবনে কত কষ্ট পেয়েছে, কত দুঃখ পেয়েছে, কত বিশ্ব নবীর রক্ত ঝরিয়েছে,
এটা আমরা সবাই মিলে জানি। ছোট্ট কথা একটু বলি, উনি যখন তাবলীগ করতে গেলেন, ওয়াজ করতে গেলেন তায়েফের মাটিতে, তো আল্লাহ পাকের নবী যখন একত্ববাদের কথা যখন বললেন, এক আল্লাহ কথা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা যখন প্রচার করলেন, তখন ওই সমস্ত কাফেররা তারা এমন ভাবে উত্তেজিত হয়ে এবং পাথর মারলেন, এত পাথর মারলেন, আল্লাহ পাকের নবী নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘায়েল হয়ে গেলেন, আর সারা শরীর রক্তে রক্তাক্ত হয়ে গেল। শেষে বেলায় কি হলো, আমরা রাজমিস্ত্রি ভাইরা ওই বালি, সিমেন্ট আর চিপস, এই তিনটা জিনিসকে এক জায়গায় করে মিশ্রিত করে মশলা তৈরি করি। আর ওই মশলাটা যখন থেকে যায়, যখন 12 ঘন্টা, তখন জয়েন লেগে যায়, ছোটানো যায় না। আল্লাহ পাকের নবী ওয়াজ করলেন, বরদাস্ত হলো না, সহ্য হলো না। ওই সমস্ত কাফেররা, ওই সমস্ত তায়েফের মানুষেরা এত মার মারলো, এত প্রহার করলো, মাথায় মারলো, কপালে মারলো, গালে মারলো, রক্তে রক্তাক্ত করে দিল। আল্লাহ পাকের নবীর শরীর দিয়ে রক্ত বয়ে বয়ে গিয়ে, আর ওই জুতো আর রক্ত আর পা, এই তিনটা জিনিস এমন ভাবে জয়েন হয়ে গেল, জুতা খুলতে পারা যায় না। আল্লাহ পাকের নবীর বেহুশী অবস্থা দেখে, আর এই জুতা জমে গেছে রক্ততে, এই অবস্থা দেখে আশ্চর্য মনে হচ্ছে। নির্দয় যদি মানুষ হয়, তবুও একবার আহা করবে বিশ্ব নবীকে, আমাদের নবীকে এতবার মেরেছে পাথর দিয়ে। তায়েফের দুই পাশে, দুই দিকে দুটা পাহাড় আছে, আর ওই দুটা পাহাড়ের দায়িত্বে দুজন ফেরেশতাকে রেখেছেন। দুজন ফেরেশতা, তুমি এই পাহাড়ে থাকো, তুমি এই পাহাড়ে থাকো। দুটো পাহাড় আছে, দুটাই ফেরেশতা এসে বিশ্ব নবীর কাছে এসে বিশ্ব নবী রক্তগুলোকে মুছে দিচ্ছেন, পুরাতন কাপড় দিয়ে মুছে দিচ্ছেন, জুতা পা থেকে বের করতে হবে তা তদবির করছেন। সবকিছু আল্লাহ পাকের নবী তদবির করছেন, হেফাজত করছেন। তারপরে বলছেন, আল্লাহ পাকের নবী মেহেরবানি করে শোনান, বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। যদি পারমিশন পাই, যদি অর্ডার পাওয়া যায়, আমরা দুটো ফেরেশতা, আমরা দুটো পাহাড়ের মালিক, এমন করে তাদেরকে শাস্তি দেব, এমন করে তাদেরকে আমরা কষ্ট দেব। মায়েরা, বোনেরা, তোমরা যেমন ওই চাঁটাতে গম দিয়ে আর দুটা চাকির মাঝখানে ঘুরতে ঘুরতে ওই গমকে আটা করে দেওয়া হয়, আটা তৈরি হয়ে যায়। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু পারমিশন দেন, আমরা দুটা পাহাড়কে এক জায়গায় করে গম পিসা করে, জাঁতা পিসা করে তায়েফের সমস্ত কাফেরদেরকে, যারা আপনাকে মেরেছে, আপনার কপাল ফুটিয়ে দিয়েছে, আপনার রক্তে রক্তাক্ত করে দিয়েছে, এই দেশটাকে ছাড়খাড় করে দেব, পিসে আটা করে দেব। আল্লাহ পাক বিশ্ব নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন, দয়াশীল করে পাঠিয়েছেন, রহমত স্বরূপ পাঠিয়েছেন। অতএব আল্লাহ পাকের নিয়ে বলছেন, ফেরেশতা মণ্ডলী মেহেরবানি করে শোনান, এদেরকে মারতে হবে না, জাঁতা পিছা করতে হবে না। এরা একদিন আমার সম্মান জানবে, আমার পজিশন জানবেন। আমি যে শেষ নবী, আমি যে আখেরি নবী, এই কথাটা তারা মেনে নেবে, আমার উপরে ঈমান আসবে, ঈমান আনবে, তারা মুসলিম হবে, তারা মুসলমান হবে। আজকে যদি ওই দুটা পাহাড়কে এক জায়গায় করে পিসা আটা বানিয়ে দেওয়া হয়, তাহলে কারা ঈমান আনবে, কারা মুসলিম হবে, কারা ঈমানদার হবে? অতএব এদেরকে মারা চলবে না, এদেরকে মারতে হবে না, এদেরকে জাঁতা পিসা করতে হবে না।
এরকে ছেড়ে দে, আমাকে মেরেছে এ ভুল একদিন বুঝতে পারবে। আল্লাহ পাকের নবীকে এইভাবে কত কষ্ট দিয়েছেন, মক্কার লোকেরা এত কষ্ট দিয়েছে, আবু জাহাল এত কষ্ট দিয়েছে, আবু জাহালের বেটা ইকরিমা এত কষ্ট দিয়েছে, বলার নাই, আবু লাহাব কষ্ট দিয়েছে, আবু সুফিয়ান কষ্ট দিয়েছে। অতএব বিশ্ব নবী এত মার খাওয়ার পরেও উনি ক্ষুণ্ণ হননি, উনি রাগান্বিত হননি, সহ্য ধৈর্য ধারণ করে থেকেছেন, সবুর করে থেকেছেন। ভাই আমার বন্ধুরা আমার, আমি খুব শর্ট করে কথা বলছি। আমার বিশ্ব নবী এত কষ্ট করার পরে আস্তে আস্তে সহ্য করে থেকে যখন মক্কা ফতে হয়ে গেল, মক্কা যখন বিশ্ব নবীর হাতে চলে আসলো, তখন আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিসে বসে আছেন। হযরতে আবু বকর সিদ্দিক আছেন, উমর ফারুক আছেন, উসমান গনি আছেন, আলী মুর্তজা আছেন, সাদ বিন আবি ওয়াক্কাস আছেন, আব্দুল্লাহ বিন জুবাইর আছেন, আবু উবাইদা বিন জাররাহ আছেন। এতগুলা আশারায়ে মুবাশশিরা, এই জান্নাতি সাহাবীরা বিশ্বনবীর পাশে বসে আছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফয়সালা করলেন, আসমান থেকে অর্ডার করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ আসমান থেকে বলছি, মক্কার 6 জন ব্যক্তি, 6 জন লোক, এদের উপরে আইন জারি হলো, এদের উপরে ওয়ারেন্ট হয়ে গেল আল্লাহ তরফ থেকে। মারাত্মক যদি আসামি থাকে, ওই আসামি থানা থেকে ওয়ারেন্ট হয়ে যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন 6 জন ব্যক্তিকে ওয়ারেন্ট করে দেওয়া হলো, এদেরকে ধরো আর এদেরকে হত্যা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ওয়ারেন্ট হয়ে গেল। আল্লাহ পাকের নবী সমস্ত মিলিটারিকে বলে দেওয়া হলো, এরা 6 জনকে খোঁজাখুঁজি করছে। এই 6 জনের ভিতরে 2 জন মহিলা আর 4 জন পুরুষ। 4 জনের ভিতরে 1 জনের নাম মনে রাখুন, অতটি লোকের নাম মনে রাখতে হবে না। একজন কে? ইকরিমা। এটা কে? আবু জাহালের বেটা ইকরিমা। এর বিয়ে হয়েছে কার সঙ্গে? উম্মে হাকিমের সঙ্গে। উম্মে হাকিম একজন মেয়ে ছেলে, এই ইকরিমার সাথে বিয়ে হয়েছে। জি, মক্কা ফতে হয়ে যাওয়ার পরে কন্ডিশন দেখে উম্মে হাকিম ঈমানদার হলো, ঈমান আনলো, কালেমা পড়লো, মুসলিমা হলো। আর বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব সমীক্ষা করছে চারিদিকে দেখে যে যতগুলা আল্লাহ পাকের নবীর মিলিটারি, যাদের হাতে তরবারি আছে, তলোয়ার আছে, তারা যদি এই 6 জনকে পায়, এদেরকে হত্যা করে দিতে হবে, হত্যা করে দেবে। আসমান থেকে ফয়সালা হয়েছে, আল্লাহ তরফ থেকে ফয়সালা হয়েছে। অতএব আমার স্বামী ইকরিমা রিহাই পাবে না। আল্লাহ পাকের নবী বলছেন, বিশ্বনবীগা মেহেরবানি করে শোনান, আমার স্বামী কোথায় গেছে আমি খোঁজ করে তদন্ত করে তাকে ফেরত নিয়ে আসবো। মেহেরবানি করে আমার স্বামী ইকরিমার নিরাপত্তা দেন। বিশ্বনবী প্রথম দিকে অমান্য করে দিলেন, উম্মে হাকিম, তোমার স্বামীর জন্য নিরাপত্তা দেওয়া হবে না। এত কষ্ট দিয়েছে, এত নবীকে মার মেরেছেন, আল্লাহ পাকের নবী নিরাপত্তা দিচ্ছেন না। কিন্তু আল্লাহ পাকের নবী বসে আছেন আর উম্মে হাকিম দাঁড়িয়ে আছেন আর বারবার বলছেন, আমার স্বামীর নিরাপত্তা দেন, আমি কোথায় গেছে আমি একে খোঁজ করে নিয়ে আসবো, আপনার সামনে আনবো, তারপরে উনি ফয়সালা করবেন কি করতে হবে। তা উম্মে হাকিম বলছেন যে আমার স্বামী আল্লাহ পাকের নবীর মিলিটারির ভয়ে ও মক্কা ছেড়ে, সৌদি আরব ছেড়ে এ পালিয়ে গেছে, চলে গেছে। কোথায় গেছে? ইয়ামান দেশে। আসসালামু আলাইকুম। সাদেক এবং হযরত আলী কোথায় আছে? স্টেজে আসুন, ভান্ডারিতে যান। সাদেক এবং হযরত আলী।
দুইজন ভান্ডারিতে যান, ওখানে দরকার আছে, এদিক ওদিকে না ঘুরে ওখানে যান। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তো ইকরিমা উম্মে হাকিম ও নিরাপত্তা পেল, নিরাপত্তা দিল। আল্লাহ পাকের নবী একটা সাদা কাগজে কয়েকটা লাইন হিডিং লিখে নিজের যখন সিলমোহর মেরে দিলেন আর বলে দিলেন, যেখানে তোমার স্বামী থাক, তুমি যদি খুঁজে পাও আর রাস্তাঘাটে যদি আক্রমণ হয়, এই কাগজটা দেখাবে, বিশ্বনবীর নিরাপত্তার কাগজ দেখাবে। তোমার স্বামীকে কেউ মারবে না, তোমার স্বামীকে কেউ হত্যা করবে না। অতএব উম্মে হাকিম বাড়ি থেকে আটা সাথে এনে স্বামীকে খোঁজ করার জন্য চলে গেলেন। কোথায়? ইয়ামান দেশে। ইয়ামান দেশের বহু জায়গায়, বহু বাজারে, বহু টাউনে, বিভিন্ন জায়গায় খোঁজাখোঁজ করলেন, কোথাও পাওয়া যায় না। আগে বাড়লেন, আগে বাড়ার পরে কিছু লোককে দেখতে পাওয়া গেল। জিজ্ঞেস করলেন, এখানে আওয়ারা ভাবে পাগলার মতন একটা মক্কার লোক ঘুরে বেড়াচ্ছে, দেখেছেন কি? বলে, না দেখিনি, তবে কয়েকদিন আগে দেখেছিলাম অমুক বাজারে। অমুক বাজারে, বাজারটার নাম কি? তেহামার ময়দান। ময়দানটা মনে রাখুন, ইয়ামান দেশে তেহামার ময়দান। ওই ময়দানে দেখেছিলাম। বোন, তুমি ওই জায়গাতে গিয়ে খোঁজ করো, ওই এলাকায় থাকতে পারে। উম্মে হাকিম সেদিকে যেতে আরম্ভ করলেন। আর যেতে 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 ঠিক উম্মে হাকিম রাস্তায় নামাজ, আসরের নামাজ আদায় করে নেওয়ার পরে রাস্তা নিয়েছেন স্বামীকে খোঁজার জন্য। আস্তে আস্তে দেখতে পাওয়া যাচ্ছে এটা আমার স্বামী হবে মনে হচ্ছে। আমনে সামনে হয়ে গেল, এত কাছাকাছি হয়ে গেল। কাছাকাছি হয়ে যাওয়ার পরে ইকরিমা বলছে, আজ থেকে 3 মাস হয়ে গেল মক্কা ছেড়ে ইয়ামান দেশের মাটিতে পা দিয়েছি। 3 মাস তোমাকে ছাড়া থাকা হয়ে গেল, বাড়ি ছাড়া থাকা হয়ে গেল। অতএব দুইজন মিলে আমরা আজকে রাতটা কাটিয়ে দেব, আমরা আনন্দ ভোগ করব, একই বিছানায় ঘুমিয়ে যাব, এই মনে করে ইকরিমা আনন্দে আটখানা হয়ে আছে। দুইজনের কথা বলাবলি করতে করতে উম্মে হাকিম বলছে, তুমি ভয় করিও না, আমার সঙ্গে তোমাকে মক্কা যেতে হবে। বিশ্বনবী জানাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে তোমার নিরাপত্তা নিয়ে এসেছি। তোমাকে কেউ হত্যা করতে পারবে না, কেউ তোমাকে তলোয়ার মারতে পারবে না। অতএব তোমাকে আমার সঙ্গে যেতেই হবে। সাহস পাচ্ছে না, তার ক্ষমতা হচ্ছে না, আসা ভয় ভয় মনে করছে। এই কতগুলো কথা আলোচনা করতে করতে সূর্য ডুবে গেল। অপেক্ষা করছে রাত কখন হয়ে যাবে, কখন বিছানা পাড়া হবে, এই পায়তারা করছে ইকরিমা। যেহেতু 3 মাস থেকে তার সঙ্গে কোনো সাক্ষাৎ ঘটেনি, অতএব অন্য কিছু, অনেক কিছু ধারণা করছে। এই হবে, ওই হবে, এই শান্তি পাবো, ওই শান্তি পাবো, এই মনে করছে ইকরিমা। এই করতে করতে এশার নামাজ টাইম হয়ে গেল। আর উম্মে হাকিম নামাজ আদায় করলেন। যেহেতু এই মুসলিমা ঈমান এনেছে, ঈমানদার হয়েছে, মুসলমান হয়ে গেছে, অতএব এশার নামাজ আদায় করলেন বিবি। আর নামাজ আদায় করার পরে ইকরিমা বলছে, বিবি আমার বিছানা তাড়াতাড়ি লাগিয়ে দাও, বিছানা পেরে দাও, রাত হয়ে গেছে অনেকটা, আমরা ঘুমিয়ে পড়ব, আমরা আনন্দ ভোগ করব। উম্মে হাকিম বলছে, অত ইসলাম এত সহজ নয়, ইসলাম এত হালকা নয়। স্বামী আমার, তুমি মেহেরবানি করে শোনো, যতই পায়তারা করো, যতই আশা আকাঙ্ক্ষা করো, আমি তোমার বিবি উম্মে হাকিম বলছি, এইভাবে এক বিছানায় ঘুমানো যাবে না। যেহেতু তুমি কাফেরের বাচ্চা আর আমি একজন মুসলিমা মেয়ে, অতএব এক বিছানায় ঘুমানো চলবে না। আল্লাহ পাক তোমার আমার এক বিছানায় ঘুমিয়ে যাওয়াটা হারাম করে দিয়েছেন। অতএব এই বটের গাছের দক্ষিণ দিকে তুমি বিছানা পারো, আমি উত্তর দিকে বিছানা পারবো। আর এই 2 বিছানায় 2 জন ঘুমিয়ে থেকে রাতটাকে পার করে দেব, এক বিছানায় ঘুমা যাবে না।
তখন ইকরিমা তোমার হাত মুখড়েছে আর বলছে, আশা করলাম যখন দেখা হলো 3 মাস পার হয়ে গেছে, এক বিছানায় শুয়ে অনেক কিছু হবে আমাদের, এটা আশা করেছিলাম। কিন্তু ইসলাম যা বলছে আর তুমি যা ফতোয়া দিচ্ছ বিবি, তাতে তো সারা রাত তোমাকে একদিকে তুমি বিছানায় গোল পারবে, আর একদিকে আমি এক বিছানায় গোল পাবো। অতএব একটা বিছানায় 2 জনের ঘুমানো যাবে না। এর নাম হচ্ছে ইসলাম। আল্লাহ পাক বলছেন, আমানুদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের বাঁধনের ভিতরে পরিপূর্ণভাবে দীক্ষিত হয়ে যাও। 2 দিকে বিছানা পেরে 2 জন মিলে ঘুমিয়ে গেল, ঘুম হবে? জি হ্যাঁ, উম্মে হাকিমের ঘুম অবশ্যই হবে। ঈমানদার মহিলা জানে যে আমার স্বামীর কাছে আমি ঘুমাতে পারবো না। আর ইকরিমা বলছেন যে কোন রকম যদি আমার স্ত্রীর মেনে লায় আর এক বিছানায় ঘুমানো যায়, তাহলে আমার কাজের কাজ হবে একটা। তো ওটা তো হবে না। আচ্ছা, দানেশ আলী গালগালিয়া ফুল 600 টাকা দান করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এ ভাইজান স্বভাবিচে দানেশ আসিল, গালগালিয়া বাড়ি তার কাজে জানা গেল, পরিমাণে দিয়ে গেল মসজিদ বানাতে। উতারিয়ে নিয়ে তুমি রোজ কিয়ামতে, মা বাপের নেক ছেলে কাজে গেল জানা, জীবনের ত্রুটি যাহা করো মার্জনা, বিপদের হালে যদি হাবুডুবু খাই, পার করে দিও তুমি প্রভু দয়াময়। আমি হিন্দ আব্দুল ওয়াহাব মালদা জেলার, দোয়া দিয়ে যাই আমি তরেতে সবার, ভুল ত্রুটি তুমি খোদা করো মার্জনা, বিপদের ফানি জালে তুমি ফেলিও না, কাতরে তোমার দ্বারে ডাকি বারে বার, শূন্য হাত ফিরায় না দয়াতে তোমার। আল্লাহু আমিন, আল্লাহু আমিন। হযরত উম্মে হাকিম বলছেন, ফজরের আজানের টাইম হয়ে গেছে, তো ওই বিছানায় গাছতলায় বিছানায় শুয়ে শুয়ে কোন এক সাইডে একটা আজানের শব্দ পাওয়া গেল। আজান শুনতে পাওয়া গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজানের ধ্বনি, আজানের শব্দ শুনতে পেলেন। আর যিনারা রোডের উপরে মোটরসাইকেল রেখেছেন, রোড থেকে গাড়ি সরিয়ে নেবেন। যিনারা মোটরসাইকেল রোডের উপর রেখেছেন, রোড থেকে গাড়ি সরিয়ে নেবেন, অসুবিধা হচ্ছে লোকজনের যাওয়া আসাতে। উম্মে হাকিম আজান শোনার পরে উজু বানিয়ে নিলেন, তারপর নামাজ আদায় করলেন, ফজরের নামাজ আদায় করে নিলেন। আদায় করে নেওয়ার পরে ওই বিছানাতে গেলেন যে বিছানাতে স্বামী শুয়ে আছে। তারপরে যাওয়ার পরে বলছে, শরীরে হাত দেয় না, কপালে হাত দেয় না, দূর থেকে বলছে, এ আবু জাহালের বেটা ইকরিমা, তুমি আমার স্বামী, তাড়াতাড়ি উঠে যাও আর সব চাটাই ব্যাগ ট্যাগ যত আছে সব বেঁধে নাও, আর আবার রাস্তা যেতে আরম্ভ করে দাও। মক্কার দিকে চলো, বাড়ির দিকে চলো, আর ঘুমানো চলবে না। রাস্তায় 2 জন মিলে হাঁটছে আর বলাবলি করছে। উম্মে হাকিম, বিবি, আজকের রাতটা, গত রাতটা তো এইভাবে গেল, সামনের রাতটাতে কোন ফ্যাসিলিটি আছে? কোন রকম এক বিছানায় ঘুমা যাবে? তৎক্ষণাৎ উম্মে হাকিম বলছে, স্বামী মেহেরবানি করে শোনো, এই আজকের রাত নয়, এখন থেকে নিয়ে যতক্ষণ পর্যন্ত তুমি ইসলাম গ্রহণ না করেছো, ঈমান না এনেছো, মুসলমান না হয়েছো, তুমি যদি 50 বছর বেঁচে থাকো, ঈমান যদি না আনো, 50 বছর পর্যন্ত তোমার পাশে আমার এক বিছানায় ঘুমানো যাবে না। আল্লাহ পাক তোমার বিছানায়, তোমার পাঞ্জরে ঘুমানো ঈমান আনার আগে হারাম করে দিয়েছে। নারে তাকবীর! ভাই আমার, বন্ধুরা আমার, ইসলাম পদ্ধতি এত নিখুঁত, ও ডাহিন বাই চলবে না, এই ভুল পথে যাওয়া চলবে না। ইসলামকে ঠিক জায়গায় পরিচালনা করতে হবে। তাই আল্লাহ পাক বলছেন, আমানুদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের বাঁধনের ভিতরে পরিপূর্ণভাবে দীক্ষিত হয়ে যায়। এসব আবিচে দিয়ে গেল দ্বিতীয় দফাতে, বেনামিতে দিল দান মসজিদ বানাতে। যেহেতু তোমার দ্বারে ডাকি বারে বার,
শূন্য হাত ফিরায় না দয়াতে তোমার, আত্মীয় স্বজন যারা নাই বর্তমান, কবরেতে শেষ কালে করেছে গমন। হাইরে দুরন্ত দূত আসিলি কোথায়, মা বাপের কোল খালি করে সমুদায়। কবরেতে থাকে যদি কোনো মুসিবতে, উদ্ধারিয়ে নিও তুমি রোজ কিয়ামতে। কুসরাতে তারে তুমি করে দিও পার, জাহান্নাম হতে খোদা করিও উদ্ধার। জান্নাতবাসী করো তুমি গো রব্বানা, বিপদের খালি জালে তুমি ফেলিও না। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রাস্তা অতিক্রম করতে আরম্ভ করলেন, রাস্তা চলতে আরম্ভ করলেন। রাস্তায় এখনো মক্কায় পৌঁছাননি, সন্ধ্যা হয়ে গেল। আর একটা রাত কাটাতে হবে, রাস্তায় আবার কাটতে হবে। আল্লাহ পাকের নবী, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে ইন্তজার করছেন। উম্মে হাকিম যে নিরাপত্তা নিয়ে গেল, তার স্বামীকে পেল কি পেল না ইন্তজার করছেন। রাত হয়ে গেল, আবার ওই দুই জায়গাতে বিছানা পেলে আবার রাত কাটিয়ে দিল। সকাল হলো, আবার রাস্তা নিতে আরম্ভ করলো। ঠিক যখন আসরের নামাজের টাইম, এই টাইমে মক্কায় পৌঁছিলেন। মক্কায় পৌঁছিলেন, অনেক লোকের সমাগম আছে, হয়ে আছে, অনেক সাহাবায়ে কেরাম আছেন। আল্লাহ পাকের নবী মজলিসে বসে আছেন। আর কি বলে, উম্মে হাকিমের পিছনে 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 একটু পকড়া হয়ে আর আহত হয়ে যাচ্ছে, আর ভয় ভয় মনে করছে। জানি না আসমান থেকে আল্লাহর তরফ থেকে যে ওয়ারেন্ট জারি হয়েছে, যদি বিশ্বনবীর মিলিটারি যদি আচানক ভাবে আমাকে তলোয়ার মেরে দেয়, তাহলে আমি হত্যা হয়ে যাব। অতএব উম্মে হাকিমের পিছন পিছন যাচ্ছে। আল্লাহ পাকের নবী বসে আছেন। উম্মে হাকিম গিয়ে বললেন, আসসালামু আলাইকুম। সালামের উত্তর দিলেন। আল্লাহ পাকের নবী বলছেন, উম্মে হাকিম, কে তোমার পিছনে? এটা ইকরিমা, এটা আমার স্বামী, এটা আবু জাহেলের বেটা। আল্লাহ পাকের নবী বসে আছেন, ইকরিমাকে ইশারা করছে। উম্মে হাকিম ইশারা করছে, নিজের সাহস পাচ্ছে না, ইশারা করছে, যাও, যতগুলো কথা তোমার সঙ্গে রাস্তায় আলোচনা হয়েছে একটাও যেন মিস্টেক না হয়। ওখানে আদব কায়দার সঙ্গে বসো। জি হ্যাঁ, একটা নতুন লসা বিয়ে করতে গেছে, ওই লসাটা বসে আছে। যে মুলবিটা খুতবা পড়া বিয়ে পড়াইবে, আমনের সামনে মুখামুখি বসে আর বিয়ে পড়ায়, খুতবা পড়ে। এরকম ভাবে বিশ্বনবীর আগা দিয়ে গিয়ে কাঁপতে কাঁপতে গিয়ে ইকরিমা গিয়ে বসলো। আর বসার পরে আল্লাহ পাকের নবীকে বলছেন, আমাকে আমাকে মুসলমান করলেন, ইমানদার করলেন। আল্লাহ পাকের নবী বলছেন, ইকরিমা, ভয় খেও না, কাঁপিও না, ডর করিও না। তোমার বিবিকে নিরাপত্তা দেওয়া হয়েছে, নিরাপত্তা দিয়েছি। যতগুলা ইসলামী বাহিনী, শরীয়তের বাহিনী, যত মিলিটারি আমার আছে, যাদের হাতে তরবারি আছে, তারা সবাই জানে ইকরিমাকে নিরাপত্তা দেওয়া হয়েছে। কেউ তলোয়ার মারবে না, কেউ তোমাকে হত্যা করবে না। তোমার মনের কথা, মনের উদ্দেশ্য খুলে বলো। ইসলাম গ্রহণ করবেন, কালেমা পড়বেন, এ কথা উদ্দেশ্য, এ কথা ব্যক্ত করলেন। আল্লাহ পাকের নবী বলছেন, যাও, পবিত্র কাপড় পরিধান করতে হবে আর গোসল করতে হবে, তারপরে আমার কাছে এসো। সবকিছু হলো, গোসল করলো আর পবিত্র কাপড় পরলো, আর দ্বিতীয় রাউন্ডে আবার এসে বসলেন। আর বসার পরে আল্লাহ পাকের নবী বলছেন, আমি যেইভাবে বলবো, আমি যেইভাবে পড়বো, আমি যেই ঝাঁটাতে বলবো, এইভাবে এরকম করে বলবে। আর মুসলমান হওয়ার যে পদ্ধতি আছে সেটা আদায় করে নিতে হবে। আল্লাহ পাকের নবী বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাব্বুল আলামিন তাকে টেনে নিয়েছেন, ইমানদার হবে, মুসলমান হবে, কালেমা পড়বে, সবকিছু হয়ে গেল, মুসলমান হয়ে গেল। আল্লাহ পাকের নবী, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইকরিমা, আর ভয়ের কারণ নেই।
যারা তোমাকে মারার জন্য তলোয়ার নিয়ে খুঁজে বেড়াচ্ছিল, ওরা তো নিরাপত্তার খবর জানে। তাছাড়া তুমি যে ঈমান আনলে, তুমি যে মুসলিম হলে, তুমি যে কালেমা পড়লে, এই সমস্ত কথা মজলিসের লোক জেনে গেছে, ওই তলোয়ার ধারীরা জেনে গেছে, রাইফেল ধারীরা জেনে গেছে, আর তোমাকে কেউ হত্যা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমানুদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের বাংলোর ভিতরে, ইসলামের আখড়ার ভিতরে পরিপূর্ণভাবে দীক্ষিত হয়ে যাও। ভাই আমার মুসলমান, আমার ভাইরা, আমার বোনেরা, একটু এদিকে খেয়াল রাখতে হবে। ইসলামের বাংলোর ভিতরে পরিপূর্ণভাবে দীক্ষিত হতে হবে। বলবেন মাখান পুকুরের মানুষ, আমরা তো মুসলমান, মেয়ে ছেলে আমরা তো মুসলমান, অতএব আর একবার কি করে ঈমান আনতে হবে আর পরিপূর্ণভাবে দীক্ষিত হতে হবে। আল্লাহ পাক নিজেই বলছেন, আমানু শব্দ বলে, আমানু শব্দ বলে, আমানু বলছেন, আবার সতর্কবাণী করছেন। অতএব আমাদের ভিতরে দুর্বলতা, আমাদের ভিতরে শয়তানের ওয়াসওয়াসা, ইসলামের ভিতরে, ইসলামের বাণীর ভিতরে পরিপূর্ণ দীক্ষিত হওয়া, এটা যেমন তেমন ব্যাপার নয়। সেহেতু আল্লাহ পাক সাবধান বাণী করছে। ভাই আমার মুসলমান, আমার আর একটা ছোট্ট কথা বলবো। আল্লাহ পাকের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলছেন, একটা লোক জাহেলিয়াতের জমানাতে, একজন লোক জাহেলিয়াতের জমানাতে 10টা বিয়ে করেছে, 10টা বিয়ে করেছে। 10টা বিয়ে করার পরে বিশ্ব নবীর কাছে আসলেন, আর বিশ্ব নবীর কাছে আসার পরে বলছেন, আমি ঈমানদার হব, আমি কালেমা পড়বো, মুসলমান হব। আল্লাহ পাকের নবী তাকে কালেমা পড়িয়ে মুসলমান করে নেওয়া হলো। তারপরে আল্লাহ পাকের নবী বলছেন, গাইলান, লোকটার নাম গাইলান ইবনে সালমা সাকাফি, এই লোকটা ঈমানদার হলো, এই লোকটা মুসলমান হলো, বিশ্ব নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়লা। আল্লাহ পাকের নবী বুঝতে পারলেন, আগেই আল্লাহ পাকের নবী জানতেন। আল্লাহ পাকের নবী বলছেন, গাইলাম তুমি ভালো করে শোনা, আমি বিশ্ব নবী বলছি, তোমার 1-2 করে 10টা বিবি আছে, 10টা বিয়ে করেছ। আমি তোমাকে বলছি, 10 জন বিবিকে, 10 জন স্ত্রীকে সামনে নিয়ে এসো, আর তোমার যেটা পছন্দ, যেটা তোমাকে ভালো মনে হয়, 4টা বিবিকে তুমি আলাদা করে দাও, 4টা বিবিকে তুমি আলাদা করে দাও। এই 4টা তোমার মাথা হাতে থাকবে, তোমার নেকাই থাকবে। বাকি 6 জন বিবিকে তালাক দিয়ে দিতে হবে, তাদেরকে আলাদা করে নিতে হবে। এরা বিবি হিসেবে থাকবে না, স্ত্রী হিসেবে থাকবে না। এই 4টা থাকবে মুসলমান যারা, ঈমানদার যারা, কালেমা যারা পড়েছে, বিশ্ব নবীর যারা শিষ্য, আল্লাহ পাকের ঈমানদার বান্দা, এরা 4টা মেয়ের বেশি বিয়ে করতে পাবে না, 4টার বেশি বিয়ে করতে পাবে না। গাইলান তাই করলেন। জি হ্যাঁ, বাছাই করে করে 4টা স্ত্রীকে আলাদা করে নিলেন, বাকি 6টা বিবিকে আলাদা করে নিলেন, তাদেরকে ছেড়ে দিলেন, যাও আমি কালেমা পড়েছি, ঈমানদার হয়েছি, মুসলমান হয়েছি। অতএব ইসলামের দৃষ্টিতে 4-এর বেশি রাখা যাবে না। তোমরা তোমার বাপের বাড়ি চলে যাও, তোমরা আমার স্ত্রী নও, এই বাকি 4টা হচ্ছে আমার স্ত্রী। আর এটাই হচ্ছে ইসলামের পদ্ধতি, এটাই হচ্ছে ইসলামের নিয়ম। অতএব তোমরা 6 জন বাতিল, তোমাদের 6 জনকে রাখানো যাবে না। ভাই আমার, বন্ধুরে আমার, সনাতন ধর্মে ওদের ফতোয়া আছে, ওদের জন্য হালাল আছে, জায়েজ আছে। একই মায়ের 2টা বেটি, একই মায়ের 2টা বোন এবং সাগী বোন, এই 2টা বোনকে বিয়ে করতে পারে। এটা সনাতন ধর্মে আছে। জি হ্যাঁ, হিন্দু ধর্মে আছে। অতএব একজন কাফের 2টা বোনকে একই সঙ্গে বিয়ে করে আছে। ভাই আমার, বন্ধুরা আমার, তো 2টা বোন
একজন মাথা হাতে আছে, স্ত্রী হয়ে আছে। আল্লাহ পাক বললেন ঈমান এনেছ, মুসলমান হয়েছ, কালেমা পড়েছ, ভাইরা আমার মেহেরবানি করে শোনা, তোমার দুটোর ভিতরে যেটা পছন্দ এই মেয়েটাকে রাখো, আর একটা মেয়ে যেটা আছে তোমার বিবি হয়ে আছে, এই মেয়েটাকে তুমি তালাক দিয়ে দাও, এই মেয়েটাকে বাতিল করে দাও। একটাই মেয়ে থাকবে, কারণটা হচ্ছে এরা সাগী বোন, এরা আপন বোন। আপন বোন দুটা বোনকে মুসলমান বিয়ে করতে পারে না, ইসলাম ধর্মে জায়েজ নয়, ইসলাম ধর্মে হালাল নয়, একে বাদ দিয়ে দিতে হবে। অতএব ইসলামের দৃষ্টিতে একটাই মেয়ে রাখা যাবে, একটাই বোন রাখা যাবে। আমার বন্ধু